নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তিল পটল। প্রথমে এখানে আমি পটলের খোসা ছাড়িয়ে রেখেছি। পটলের খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াইনি, এইভাবে একটু রেখে রেখে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের এইরকম দুদিকটা একটু করে চিড়ে দিয়েছি, যাতে করে পটলের ভেতরে নুন মশলাটা ভালো মতন ঢোকে। এখানে আমি 500 গ্রাম মতন পটল নিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি কিছুটা নুন এবং হলুদ মাখিয়ে নেব। পটলে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 75 গ্রাম সাদা তিল। তিলটাকে ভালো করে বেছে নিয়েছি, কেননা তিলের মধ্যে অনেক সময় কণা থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। এটাকে সামান্য জল দিয়ে একসাথে বেটে নিতে হবে। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে তিলটাকে মিহি করে বেটে নিতে হবে। এবার মেন রান্নায় চলে আসি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। পটলগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে তিলটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মিডিয়াম ফ্লেমে তিলটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না তিলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খানিকক্ষণ এইভাবে তিলটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা পটলটাকে দিয়ে তিলের সাথে আরও মিনিট 2 সময় ধরে কষিয়ে নিতে হবে। এখন পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। খুবই অল্প পরিমাণে জল দিতে হবে, কেননা এই তিল পটলের কিন্তু খুব একটা গ্রেভি হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে এখন দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং চারিদিক দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তিল পটল কিন্তু একদমই তৈরি। শুধু নামানোর আগে, যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরেই গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো এই তিল পটল। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আমি যেভাবে বানালাম সেভাবে একবার বাড়িতে বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।